আমরা এমন বাংলাদেশ চাই যেখানে পারিবারিক পরিচয় দিয়ে কেউ দেশের প্রধান হতে পারবে না। জুলাই বিপ্লবের কারিগর তরুণদের নিয়ে এভাবেই এক সাহসী স্বপ্নের কথা শোনালেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আবু সাঈদ, মুগ্ধ এবং আবরার ফাহাদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ কেন সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চান তিনি? আর গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে ডাক তিনি দিয়েছেন তার নেপথ্যে আসল কারণ কি? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণায় ডাক্তার শফিকুর রহমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মূল শক্তি ছিল তরুণ সমাজ। তাই আগামীর বাংলাদেশে পারিবারিক উত্তরাধিকারের রাজনীতি নয়, বরং যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করতে কাজ করছে জামায়াতে ইসলামী। এমন এক রাষ্ট্র যেখানে সরকার হবে জনগণের এবং রাষ্ট্র হবে সবার। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে হিম্মত আবরার ফাহাদ, আবু সাঈদ এবং মুগ্ধরা দেখিয়েছে, সেই অদম্য সাহসকেই আগামী দিনের পাথেও মানছেন জামায়াত আমির। তিনি স্পষ্ট করেছেন, এই দেশ এখন এই সাহসী সন্তানদের হাতেই নিরাপদ। তারাই এদেশের ভবিষ্যৎ রচনা করবে এবং তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য জনগণের অধিকার সুসংহত করার কোনো বিকল্প নেই। গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণ চায় নিরাপত্তা, সুশাসন এবং ইনসাফ। বর্তমান সরকার রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট বা গণভোটে হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন। গণভোটের মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি তৈরি হবে। বিগত 2014, 18 এবং 24 সালের নির্বাচনকে তামাশা উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘদিনের নিপীড়ন আর ভোটাধিকার হরণের কারণেই রক্তাক্ত জুলাই এসেছে। দেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, কিন্তু একটি নির্দিষ্ট মহল এই পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের দীর্ঘদিনের অপকর্ম এবং লুটের পথ বন্ধ হয়ে যাবে। তিনি সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আর কোনো রক্তাক্ত জুলাই যেন এদেশে না আসে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, এতদিন শাসকরা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করত, ফলে রাষ্ট্রীয় সম্পদ ও পদপদবি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই এই ব্যবস্থার পরিবর্তন শুরু করবে এবং শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে। পারিবারিক পরিচয়ে রাজনীতি বন্ধ করার এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? আর গণভোট কি সত্যিই রাষ্ট্র সংস্কারের পূর্ণতা দিতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এই খবর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেল